দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। এ সময় সিলেটে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও টানা ৩ সপ্তাহের বেশি ধরে তীব্র তাপমাত্রা চলছে যশোরে। সিলেটের কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। সকালে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি। পুলিশ জানিয়েছে, সকালে আবহাওয়া পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকায় গরু চড়াতে পার্শ্ববর্তী লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন সংলগ্ন হাওরে যান মাহতাবুদ্দিন। বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তীব্র তাপদাহের পর ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। নিচু এলাকাগুলো তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। তীব্র তাপদাহের পর গত শনিবার থেকে তাপমাত্রা কমেছে চট্টগ্রামে। দুপুরের পর থেকে কালো মেঘে ঢেকে যায় চট্টগ্রামের আকাশ। ৩টার পর শুরু হয় ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি। কিছু সময়ের মধ্যে এই পানিতে তলিয়ে যায় ১৬ শহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, আগ্রাবাদ সহ নিচু এলাকাগুলো। তীব্র দাবদাহের পর বৃষ্টি হয়েছে বগুড়ায়। বৃষ্টির সঙ্গে সঙ্গে কমে গেছে তাপমাত্রা। দিনের গরম আর রাতের আবহাওয়া শীতল অনুভূত হচ্ছে। স্বস্তি নেমে এসেছে জনজীবনে। বৃষ্টিতে রাস্তাঘাট নিচু এলাকায় পানি জমে যায়। সর্বত্র বিরাজ করছে শীতল পরশ। সবুজ গাছপালা যেন প্রাণ ফিরে পেয়েছে। গাছে গাছে আমের মুকুলে ফিরেছে সতেজতা। টানা ৩ সপ্তাহের বেশি ধরে তীব্র তাপমাত্রা চলছে যশোরে। গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। যশোর বিমান বাহিনীর আবহাওয়া দপ্তর তথ্য মতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তেজ সহ্য করতে হয় শ্রমজীবী মানুষের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।